যেভাবে প্রফেসররা বললেন ঠিক সেইভাবেই লোরকার প্রথম বই লিব্রো দে পোয়েমাস, তারপরে কান্তেখন্দ, তারপরে রোমান্সেরো গিতানো, সুইটেস ই কানসিওনেস, এল পোয়েতা এন নুয়েভা ইয়র্ক, এই পথরেখাটি ধরেই যে সময়ে উনি কবিতাগুলি লিখেছেন সেই সময়ের পথ ধরেই আমাদের কবিতাগুলি উপস্থাপিত হবে। এই উপস্থাপনাটির নাম আমরা রেখেছি লোরকার কবিতা সরণি বেয়ে। প্রথম কবিতা উপস্থাপিত হচ্ছে লোরকার প্রথম কাব্যগ্রন্থ লিব্রো দে পোয়েমাস থেকে। প্রথম কাব্যগ্রন্থ লিব্রো দে পোয়েমাসের অন্তর্গত বেলেতা কবিতাটি রচিত হয় 1920 সালে। বেলেতা শব্দের অর্থ হাওয়া মোড়ক। কবির বেশ কিছু কবিতায় হাওয়া এসেছে দেহজ প্রেমের অনুষঙ্গ নিয়ে, কিন্তু এই কবিতায় হাওয়া যেন সময়ের প্রতিনিধি। কবির মানসিকতা প্রতিফলিত হয়েছে হাওয়ার মধ্যে দিয়ে। বেলেতা viento del sur moreno ardiente llega sobre mi carne trayéndome semilla de brillantes miradas empapado de azahares. দক্ষিণ হাওয়া বাদামি তপ্ত আছড়ে পড়ো আমার শরীরে, আমাকে এনে দাও উজ্জ্বল দৃষ্টির বীজ, কমলা ফুলের সৌরভ মাখা। চাঁদকে তুমি করেছো লাজ রাঙা, আর নীরবে কাঁদিয়েছ বন্দি পপলারদের। কিন্তু তুমি এলে এত দেরিতে, আমি যে গুটিয়ে ফেলেছি আমার গল্পের রাতটিকে, তুলে রেখেছি কুলুঙ্গিতে। আমার কথা শোনো, কোনো হাওয়া ছাড়াই আবর্তিত হও হৃদয়ে আমার, ঘোরো হৃদয়ে আমার। উত্তুরে হাওয়া, হাওয়ার সাদা ভালুক, কাঁপতে কাঁপতে আছড়ে পড়ো আমার শরীরে মেরুজ্যোতির কালে তোমার ক্যাপ্টেনের প্রেতাত্মার পোশাকে, আর হাসতে হাসতে ভেঙে পড়ো দান্তের মতো চিৎকারে। হে তারাদের পালিশকারী, এলে যে অনেক দেরিতে, আমার আলমারিতে শ্যাওলা জমেছে, চাবিটা আমি হারিয়ে ফেলেছি। আমার কথা শোনো, কোনো হাওয়া ছাড়াই আবর্তিত হও হৃদয়ে আমার, ঘোরো হৃদয়ে আমার। মৃদুমন্দ হাওয়া, বামনেরা এবং ঝোড়ো বাতাস কোথাও নেই, আছে পিরামিডের মতো পাপড়ির গোলাপের মশাগুলি। রুক্ষ গাছগুলির মাঝে বাঁধন ছেঁড়া আয়ন বায়ু, ঝড়ের মাঝে আটকে পড়া বাঁশিরা। ছাড়ো আমাকে, আমার স্মৃতিতে বাঁধা শক্ত শিকলগুলি, আর বন্দি সেই পাখিটা যে বিকেলটাকে আঁকে তার স্বরকম্পনে। যা যায় তার কখনো ফেরে না, এ কথা জানে সবাই, এবং এই নির্মল বাতাসের ভিড়ে প্রতিবাদ করা বৃথা, তাই না হে পপলার, বাতাসের গুরু? প্রতিবাদ করা বৃথা। আমার কথা শোনো, কোনো হাওয়া ছাড়াই আবর্তিত হও হৃদয়ে আমার, ঘোরো হৃদয়ে আমার। কবির অনুরোধ তার প্রিয়তমা যেন প্রত্যুত্তর দেন। এই কবিতাটি ফেদেরিকো গার্সিয়া লোরকার সোনেতোস দেল আমোর ওস্কুরো বা কালো প্রেমের চতুর্দশপদী কাব্যগ্রন্থের অন্তর্গত। সমকামী প্রবৃত্তির কারণে প্রেমের দিক থেকে ভাগ্যবান ছিলেন না তিনি। বন্ধু কবি বিসেন্তে আলেকজান্দ্রে তার সম্পর্কে বলেছেন, ভালোবাসার জন্য লোরকা যে কত কষ্ট পেয়েছেন সম্ভবত কেউ তা জানে না। সেই না পাওয়া ভালোবাসার কবিতাগুলিতে ধরা পড়ে গভীর যন্ত্রণার অনুভূতি। বইটি প্রকাশিত হয় লোরকার মৃত্যুর বহু বছর পর। El poeta pide a su amor que le escriba. Amor de mis entrañas, viva muerte, en vano espero tu palabra escrita y pienso con la flor que se marchita, que si vivo sin mí, quiero perderte. আমার অন্তরের ভালোবাসা দীর্ঘ জীবন মৃত নিরাশায়, বৃথায় অপেক্ষায় আছি তোমার লেখা উত্তরের। এবং আমি ভাবি সেই শুকিয়ে যাওয়া ফুলের সাথে যদি আমাকে নিজেকে ছাড়া বাঁচতে হয়, তাহলে আমি হারাতে চাই তোমায়। সমীরণ অমর অচল পাষাণ, না চেনে ছায়াকে, না পারে তাকে উপেক্ষা করতে।
অন্তরের হৃদয়ের কাছে অনাবশ্যক সেই হিমায়িত মধু যা চাঁদ করে প্রবাহন। কিন্তু আমি তোমাকে কষ্ট দিয়েছি, কেটেছি আমার শোণিত শিরা। বাঘ এবং ঘুঘু তোমার কোমরে দংশন এবং লিলির দ্বন্দ্বে। তাই শব্দ দিয়ে পূর্ণতা দাও আমার উন্মত্ততাকে, অথবা আমার আত্মার অমল রাতে চিরায়ত অন্ধকারে দাও আমায় বাঁচতে। আরবোলেস এই কবিতায় আমরা দেখতে পাই গাছের সাথে কবির কথোপকথন। কবির মৃত্যুর পর তারা কবিকে স্মরণ করতে পারবে কি না সেই প্রশ্ন উঠে এসেছে এই কবিতায়। আরবোলেস habéis sido flechas caídas del azul। বৃক্ষ, বৃক্ষ তোমরা কি আকাশ থেকে নেমে আসা তীর? ভয়ানক যোদ্ধারা কি তোমাদেরকে নিক্ষেপ করেছিল? তারা কি নক্ষত্র ছিল? তোমাদের সঙ্গীত আসে পাখির আত্মা হতে, আসে ঈশ্বরের দৃষ্টি হতে, আসে নিখুঁত আবেগ হতে। বৃক্ষ, তোমাদের রুক্ষ শিকড় কি জানবে মৃত্তিকায় মিশে থাকা আমার হৃদয় গাথা? তরুণ কবি ফেদেরিকো গার্সিয়া লোরকার জীবনে খুয়ান রামন খিমেনেজের সমর্থন অপরিহার্য ছিল। লোরকার কবিতায় তার প্রভাব পরিলক্ষিত হয়। কবি খুয়ান রামন খিমেনেজকে উদ্দেশ্য করেই এই কবিতাটি লিখেছেন। En el blanco infinito nieve nardo y salina perdió su fantasía. El color blanco anda sobre una muda alfombra de plumas de palomas। সীমাহীন শুভ্রতা, বরফ, রজনীগন্ধা আর লবণাক্ত জলাশয়ে সে হারিয়েছিল তার কল্পনা। শ্বেতবর্ণ হেঁটে চলে ঘুঘুর পালকে বোনা বোবা গালিচার উপর। অক্ষিবিহীন অথবা অঙ্গভঙ্গিহীন, গতিহীন একটি স্বপ্নে ভোগে সে, কিন্তু অন্তরে কম্পমান। সীমাহীন শুভ্রতা, কি নির্মল, কি দীর্ঘ ক্ষত রেখে গেছে তার কল্পনা। সীমাহীন শুভ্রতা, বরফ, রজনীগন্ধা আর লবণাক্ত জলাশয়। এখানে কবি বলতে চেয়েছেন বসন্ত ঋতুতে সেজে ওঠা প্রকৃতি রানীর গুপ্তকথা বলা সহজ তো নয়ই, নামুমকিন। তো querías que yo te dijera el secreto de la primavera। তোমার স্বাদ ছিল তোমায় বলি বসন্তের কি রহস্য, আর আমিও রহস্যে ভরা দেবদারু সদৃশ। গাছটির ক্ষুদ্র ক্ষুদ্র সহস্রই অঙ্গুলি নির্দেশ করে চলে সহস্রই অলিগলি। প্রিয়তমা আমার, কখনো বলবো না তোমায় গতি মন্দীভূত হয় কেন নদীর চলায়, কিন্তু ধরা থাকবে এই রুদ্ধ কণ্ঠে আমার, ওগো শ্যামবরণী আমায় আবর্তন করো, আমার ক্ষুদ্র পত্রগুলির প্রতি থেকো সতর্কতর, আমার চারিপাশে আরও বেশি পাক খেতে খেতে, প্রেমের বিশাল নাগরদোলায় খেলা করতে করতে। স্বাদ থাকলেও আমার সাধ্য নেই বলার বসন্তের যে কি রহস্য। প্রথম ভাগের একটি কবিতা লা ওক্তাবা গাসেলা দে লা মুয়ের্তে ওস্কুরা এর ভাষান্তর করা হয়েছে। Quiero dormir el sueño de las manzanas, alejarme del tumulto de los cementerios। তমসাবৃত মরণের অষ্টমতম গজল। আমার স্বাদ আপেলের স্বপ্নে থাকি ঘুমিয়ে, গোরস্থানের হাঙ্গামা এড়িয়ে। আমার স্বাদ ঘুমিয়ে দেখি ওই শিশুটির স্বপন, যার স্বাদ স্থানিক সাগরে করে তার হৃদয় উৎপাটন। বারবার শোনার স্বাদ নেই যে মৃতদেহের মোটেই ঝরে না রক্তধারা, আর পচা গলা মুখে জল ভিক্ষা করে তারা। একেবারেই জানার স্বাদ নেই নবদুর্বাদলের অনুভূত বেদনা, কিংবা
সূর্যোদয়ের আগে কর্মরতা সর্পমুখী চন্দ্রমা। আমার স্বাদ ঘুমিয়ে থাকে ক্ষণিক ক্ষণিক, এক পল, এক শতক। আমি মৃত নই, সবাই যেন বোঝে তা। আমার ঠোঁটে লেগে থাকে এক দৃঢ় উজ্জ্বলতা। আমি তো পশ্চিমা বায়ুর ছোট্ট এক সখা, আমি আমারই প্রকাণ্ড ছায়া অশ্রুমাখা। প্রত্যুষে আমার দেহ আচ্ছাদনে দিও ঢেকে, কারণ সে এক মুঠো পিঁপড়ে ছুঁড়ে দেবে আমার দিকে, আর খর জলে আমার জুতো ভিজে যাবে, ফলে তার বিছের মতো হুল ফসকে যাবে। কারণ আমার স্বাদ ঘুমোবো আপেলের স্বপনে, শিখব দেহের মাটি প্রক্ষালন ক্রন্দনে। কারণ আমার স্বাদ ওই কৃষ্ণবর্ণ শিশুটির সঙ্গে করি জীবন যাপন, যার কিনা স্বাদ ছিল স্থানিক সাগরে করে তার হৃদয় উৎপাটন। কান্তে খন্দ থেকে নির্বাচন করেছি। কবিতা দুটির মধ্যে এক অদ্ভুত বৈপরীত্য লক্ষ্য করার মতো। প্রথম কবিতাটির স্প্যানিশ নাম পাইসাখে, বাংলায় অনুদিত নাম ভূদৃশ্য। প্রকৃতি এখানে নানা বর্ণে উপস্থাপিত হয়েছে। অলিভের বন, উন্মুক্ত আকাশ আর চাঁদের উপচ্ছায়ায় কবিতার সুর অনুরণিত হয়েছে, যা পাঠককেও এক অদ্ভুত রহস্যময়তায় আবিষ্ট করে। অন্যদিকে দ্বিতীয় কবিতাটি, যার স্প্যানিশ নাম কানসিয়ন দেল গিতানো আপালেয়াদো, অনুদিত নাম নিপীড়িত যাযাবরদের গান। এখানে দেখি সেই একই প্রকৃতির সঙ্গে মিশে থাকা যাযাবরদের উপর কি অমানবিক অত্যাচার এবং বর্বরতা এক ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থা সৃষ্টি করেছিল, সেই মানব পীড়নের চিত্রও লোরকার লেখায় বাদ যায়নি। এবার স্প্যানিশ কবিতা দুটির সামান্য অংশ এবং তাদের বাংলা অনুবাদ পড়ছি। প্রথম কবিতা পাইসাখে। El campo de olivos se abre y se cierra como un abanico. Sobre el olivar hay un cielo hundido y una lluvia oscura de lúceros fríos. ভূদৃশ্য। জলপাই গাছে ঘেরা প্রান্তর, উন্মুক্ত উদার, কখনো বেষ্টিত হাত পাখাটির মতো। গাছের সারির মাথার উপরে প্রসারিত মগ্ন আকাশ আর ঘন কালো বর্ষা, ঠিক যেন শীতল জমাট দুটি চোখ। নলখাগড়ার বন কেঁপে কেঁপে ওঠে, চাঁদের উপছায়া পড়ে নদী পাড়ে। ধূসর বিষণ্ণ বাতাস তাতে শিহরণ জাগে। জলপাই গাছেরা ভারাক্রান্ত হয় তীব্র আর্তনাদে। শৃঙ্খলিত এক ঝাঁক পাখি হতাশ আঁধারে অতি দীর্ঘ পুচ্ছ দোলায় আশ্রয় খোঁজে। এবারে দ্বিতীয় কবিতা। কবিতাটির স্প্যানিশ নাম কানসিয়ন দেল গিতানো আপালেয়াদো। 24 bofetadas, 25 bofetadas. Después, mi madre a la noche me pondrá el papel de plata. নিপীড়িত যাযাবরের গান। 24টি চপেটাঘাত, 25টি চপেটাঘাত। তারপরে রাতের অন্ধকারেই আমার মা রূপলি কাগজের আস্তরণে আমাকে মুড়ে ফেলবে। কয়েক ঢোক জল দাও না আমায় প্রহরী, যে জলে মাছ আছে আর আছে নৌকা। জল 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 আর জল। উচ্চাসনে অধিষ্ঠিত ওহে সেনাপতি, আমার মুখখানা মুছিয়ে দেওয়ার জন্য রেশমি রুমালটুকুও নেই তোমার ওই বৈঠকখানায়। হলো সুরের মাধ্যমে মানব জীবনের ড্রামাটিক ও ট্রাজিক অনুভূতিগুলির এক অসামান্য প্রকাশ। কান্তে খন্দর অন্তর্গত সকল কবিতায় হলো ভালোবাসা, যৌনতা, মৃত্যুর উৎসের সন্ধানে লোরকার এক নিরলস প্রচেষ্টা। কিন্তু এই সকল ভাবনায়
যেন এক নিষ্ফল হতাশার মোড়কে মোড়া। কান্দিল কবিতাটি এই কান্তেখন্দ কবিতা সংকলনের অন্তর্গত একটি অসামান্য কবিতা। Oh, qué grave medita la llama del candil, como un fakir indio, mira su entraña de oro y se eclipsa soñando atmósferas sin viento. প্রদীপ শিখা, কি ভীষণ ধ্যানগম্ভীর এই প্রদীপ শিখাটি, ঠিক যেন এক ভারতীয় ফকির সুবর্ণমণ্ডিত আপন জঠর পানে চেয়ে বিলীন হয়ে যায়, স্বপ্নে দেখে দমবন্ধ এক শূন্যতা। শ্বেত শুভ্র দ্যুতিময় এক সারস পাখি ঠুকরে চলে তার বাসা থেকে প্রদীপ শিখার ঘন ছায়াটিকে, আর তার কম্পমান দেহখানি ঝুঁকে থাকে মৃত জিপসি শিশুটির গোলাকার চোখ দুটির ওপর। দিভান দেল তামারিত ফেদেরিকো গার্সিয়া লোরকার এক অমর কবিতা সংকলন, যা লোরকার মৃত্যুর পরে 1940 সালে প্রকাশিত হয়। সমগ্র কাব্য সংকলনটি দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগ হলো গাসেলাস এবং দ্বিতীয় ভাগটি হলো কাসিদাস। গাসেলাস অংশে লোরকা মেলে ধরেছেন ভালোবাসা, প্রেম, কানন, ফুল, ফল, যা প্রকারান্তরে জীবন, ভালোবাসা, জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলির কথা বলে। আবার কাসিদাসে লোরকা এঁকেছেন মৃত্যুর শীতলতা, যেখানে রূপালী চাঁদ হলো মৃত্যুর দত্তক, আর যন্ত্রণাক্লিষ্ট এই মানব জীবন ছেড়ে মৃত্যুর শীতল উপত্যকার চিরতরে হারিয়ে যাবার বাস্তবতা ফুটে উঠেছে কাসিদাস নামক কবিতাগুচ্ছ। কাসিদাস de la mano imposible কবিতাটি এই কাসিদার অন্তর্গত অন্যতম উল্লেখযোগ্য একটি কবিতা। Yo no quiero más que una mano herida, si es posible. Yo no quiero más que una mano, aunque pase 1000 noches sin lecho. দুষ্প্রাপ্য হাতের গাথা, আমি চাই শুধু একখানি হাত, যদি সম্ভব হয় নিতান্তই আহত একখানি হাত। একখানি হাত বই কিছুই যে চায় না আর, যাক না বয়ে শয্যাবিহীন রাতের পর রাত। হতে পারে ফ্যাকাশে এক চুনের লিলি ফুল, হতে পারে আমার বুকের খাঁচায় বন্দি এক কবুতর, হতে পারে কোনো প্রহরী চিরবিদায় নেওয়ার রাতে সম্পূর্ণ রুদ্ধ করে দেবে আমার চাঁদের দেশে যাওয়ার পথ। ওই হাতখানি বই কিছুই চায় না আর, নিত্যদিনের তেল আর সাদা চাদর আমার মৃত্যু যন্ত্রণার। আমি চাই শুধু একখানি হাত, আমারই মৃত্যুর ডানা বহন করার জন্য। বাকি জগৎ চলবে আগের মতোই, নামহীন এক রক্তিম আভা, শাশ্বত নক্ষত্র, আর সকল কিছুই যেন ভিন্ন বিষণ্ণ বাতাস, যেখানে ঘূর্ণিতে বিলীন হবে সকল ঝরা পাতা। গান হিসেবেও উল্লেখ করা হয়ে থাকে। এই কবিতাটিতে একটি শিশু জিপসি ছেলে এবং তার চাঁদের প্রতি রীতিমতো আরাধনার কথা বলা হয়েছে, যেখানে চাঁদ একটি মৃত্যুর প্রতীক। রোম্যান্সে de la luna. La luna vino a la fragua con su polizón de nardos. El niño la mira. El niño la está mirando. চাঁদের প্রতি প্রণয়। চাঁদ কামারশালায় এসেছিল তার রজনীগন্ধা সম শ্বেত শুভ্র ঘাগরা পরে। ছেলেটা তার দিকে তাকায় আর তাকায়, ছেলেটা তার দিকে তাকিয়েই আছে। তরঙ্গায়িত বাতাসে চাঁদ তার বাহু দুটো নাড়াচাড়া করে এবং দেখায় কামার্ত এবং বিশুদ্ধ তার শক্ত টিনের স্তন। পালাও চাঁদ, চাঁদ, ও চাঁদ, যদি জিপসিরা এসে পড়ে তারা তোমার হৃদয় দিয়ে সাদা মালা ও আংটি তৈরি করবে। বাছা, আমাকে নাচতে দাও। যখন জিপসিরা আসবে তোমাকে তারা খুঁজে পাবে ওই নেহাইয়ের ওপর। ছোট্ট চোখ দুটো বন্ধ থাকবে তোমার। পালাও চাঁদ, ও চাঁদ, চাঁদ, আমি যে এখনই ওদের ঘোড়ার খুঁড়ির শব্দ টের পাচ্ছি। ও ছেলে, আমাকে ছাড়ো, আমার এই ধবধবে শুভ্রতাকে মারিও না। ঘোড়সাওয়ার এগিয়ে আসছিল সমতলের ঢোল বাজাতে বাজাতে।
কামারশালার মধ্যে শিশুটি, তার চোখ দুটো বন্ধ আছে। জলপাই গাছের মধ্যে দিয়ে আসছিল তামাটে এবং নিদ্রালু জিপসিরা, মাথা উঁচিয়ে ও চোখগুলো আধবোজা। কেমন গান গায় জুমায়া, আহা গাছে কেমন গান গায়। আকাশের মধ্যে দিয়ে চাঁদ চলে যায় শিশুটির হাত ধরে। কামারশালার মধ্যে কাঁদছে আর্তনাদ করে জিপসিরা। বাতাস তাকে দেখছে আর দেখছে, বাতাস তাকে রাতভর দেখেই যাচ্ছে। ফেদেরিকো গার্সিয়া লোরকার কাব্যগ্রন্থ পোয়েতা ইন নিউ ইয়র্কের রচনাকাল 1929 থেকে 1930 সাল। এই সময় তিনি চলে এসেছিলেন নিউ ইয়র্কে কলম্বিয়া ইউনিভার্সিটিতে। ছিলেন 1929 সালের জুন থেকে 1930-এর মার্চ পর্যন্ত। এরপর তিনি মাস তিনেকের জন্য চলে যান কিউবাতে। এই সময় কবির লেখনী ফোকলোরিজম, রিয়েলিজম হয়ে সুররিয়ালিজমের দিকে ঝোঁকে। এই কাব্যের কবিতাগুলিতে ক্যাপিটালিজম, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ডিহিউম্যানাইজেশন অফ মডার্ন সোসাইটির বিরুদ্ধে কবি সোচ্চার হয়েছেন। আর কবিতা জুড়ে রয়েছে মৃত্যুর অনুষঙ্গ। মূল পাণ্ডুলিপিতে ফাবুলা ই রুয়েদা দে লোস ত্রেস আমিগোস কবিতাটির নামকরণ প্রথমে ছিল প্রিমেরা ফাবুলা দে লোস মুয়ের্তোস। পাণ্ডুলিপিটি ফুন্দাসিয়ন গার্সিয়া লোরকাতে সংরক্ষিত আছে। ফাবুলা ই রুয়েদা দে লোস ত্রেস আমিগোস কবিতায় ছায়া ফেলেছে কবির অতীত সম্পর্ক আর আহত অনুভূতি। কবিতাটি 3 মৃত বন্ধুর কথা বলে। এ আক্ষরিক অর্থে মৃত্যু নয়, জীবনের ঘাত প্রতিঘাতে, বিশ্বাসভঙ্গে যে মৃত্যু জড়িয়ে থাকে তাই খেলা করে যায় কবিতাটির ছত্রে ছত্রে। কবির জীবনের 3 বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত এই কবিতায়। কবিতার এনরিকে বাস্তবে লোরকার ছিঁড়ে যাওয়া সম্পর্কে স্মৃতি বিজড়িত স্থপতি এমিলিও আলাদ্রেন। কবিতার এমিলিও তার প্রখ্যাত শিল্পী বন্ধু সালভাদোর দালি। কবিতার লোরেন্সো তার রেসিডেন্সিয়ার সঙ্গী চলচ্চিত্র পরিচালক লুইস বুনুয়েল। কবির গভীর বেদনা আর হতাশার চিহ্ন আজও কবিতার পাণ্ডুলিপিতে কেটে দেওয়া 2টি শব্দে রয়ে গেছে, ও ফেদেরিকো। Fábula y rueda de los tres amigos. Enrique, Emilio, Lorenzo. Estaban los tres helados. Enrique por el mundo de las camas, Emilio por el mundo de los ojos y las heridas de las manos. Lorenzo por el mundo de las universidades sin tejados. কবিতাটির বাংলা অনুবাদের নামকরণ 3 বন্ধুর উপকথা আর চাকা। এনরিকে, এমিলিও, লোরেনজো ছিল 3 আইসক্রিম। এনরিকে পালঙ্কের রাজ্যের, এমিলিও চোখের জগৎ আর হাতের ক্ষতর জন্য, লোরেনজো ছাদবিহীন বিশ্ববিদ্যালয়ের জন্য। লোরেনজো, এমিলিও, এনরিকে দগ্ধ হয়েছিল 3 জন। লোরেনজো পাতা আর বিলিয়ার্ড বলের জগতে, এমিলিও রক্ত আর সাদা পিনের পৃথিবীতে, এনরিকে মৃতদের আর সংবাদপত্রের দুনিয়ায়। লোরেনজো, এমিলিও, এনরিকে 3 জন কবরস্থ হয়েছিল। লোরেনজো একটি গাছের গর্ভে, এমিলিও পেয়ালায় ভুলে যাওয়া জমাট বাঁধা জিনে, এনরিকে পিঁপড়ে, সমুদ্র আর পাখিদের শূন্য চোখে। লোরেনজো, এমিলিও, এনরিকে 3 জন ছিল আমার হাতের তালুতে 3টে চীনে পাহাড়, 3টি ঘোড়ার ছায়া, 3টি তুষার প্রান্তর আর পায়রার খোপের পাশে পদ্মপাতায় ছাওয়া কুড়ে ঘর, যেখানে মোরগের নিচে চাঁদ শটান শুয়ে থাকে। 1 আর 1 আর 1 3 জনকে মমি বানানো হয়েছিল। শীতের মাছি দিয়ে, সারমেয়র প্রস্রাব করা গর্ভকেশরের ঘৃণার কালি দিয়ে, সব মায়েদের হৃদয়ে হিম করে দেওয়া বাতাস দিয়ে, বৃহস্পতির শ্বেত ধ্বংসাবশেষ দিয়ে, যেখানে মাতালরা প্রাতরাশ করে মৃত্যু দিয়ে। 3 আর 2 আর 1 আমি ওদের দেখেছিলাম কাঁদতে কাঁদতে, গাইতে গাইতে হারিয়ে যেতে একটা মুরগির ডিমের জন্য, তামাকের কঙ্কাল দেখানো সেই রাতটার জন্য। কতগুলো মুখে ভরা আমার যন্ত্রণা আর চাঁদের তীক্ষ্ণ টুকরোর জন্য, দাঁতওয়ালা চাকার চাবুকে আমার সুখের জন্য।
পায়রার জন্য অস্থির আমার বুকের জন্য, নিঃসঙ্গ পথ ভোলা এক পথিকের সাথে আমার নির্জন মৃত্যুর জন্য। আমি মেরে ফেলেছিলাম পঞ্চম চাঁদটাকে, আর ঝর্ণা থেকে জল পান করেছিল অনুরাগীরা আর করতালি। সদ্যজাত বাছুরের আবদ্ধ উষ্ণ দুধ গোলাপদের নাড়িয়ে দিয়েছিল দীর্ঘ শ্বেত যন্ত্রণা দিয়ে। এনরিকে, এমিলিও, লোরেনজো, ডায়ানা কঠিন, তবুও কখনো কখনো ওর বুক মেঘলা হয়। শ্বেতপাথর স্পন্দিত হতে পারে হরিণের রক্তে, আর হরিণ স্বপ্ন দেখতে পারে ঘোড়ার চোখ দিয়ে। যখন সব বিশুদ্ধ রূপ ডুব দিল ডেইজির কিচিরমিচিরের তলায়, বুঝতে পারলাম যে ওরা আমাকে হত্যা করেছে। ওরা ঘুরে দেখলো কাফে, কবরখানার চার্চগুলো, ওরা খুলে ফেললো পিপে আর আলমারিগুলো, তিন তিনটে কঙ্কাল ওরা ভেঙে চুড়ে ফেললো সোনার দাঁতগুলো টেনে বের করার জন্য। ওরা আর আমাকে খুঁজে পায়নি। আমাকে কি ওরা খুঁজে পেল না? না, আমাকে ওরা খুঁজে পেল না। কিন্তু এটা জানা গেল যে ষষ্ঠ চাঁদটা উজানে পালিয়েছে। আর হঠাৎই সমুদ্রের মনে পড়ে গেল ওর সব ডুবে যাওয়া মানুষদের নাম। আয়নার মধ্যে আয়না, সত্তার মধ্যে আরেকটি সত্তা, যেখানে হারিয়ে যায় সব পাওয়া, সব না পাওয়া আর অস্তিত্বহীন সব কিছু। কখনো তিনি বলেন আমরা বাস করি বিশাল এক আয়নার নিচে, আবার কখনো তার নিঃসঙ্গ পাখির গান আমাদের কাছে ভেসে আসে আয়নার মধ্যে দিয়ে। সুইটেস ইকানসিয়নেস কাব্যগ্রন্থের সুইটেস অংশের একটি কবিতাতেও কবির অন্তরতম সত্তার প্রতিফলন, বেরসেওস আল এসপেখো দর্মিদো কবিতাতেও। দুয়েরমে no temas la mirada errante, duerme. Ni la mariposa, ni la palabra, ni el rayo furtivo, ni la cerradura te herirán, duerme. ঘুমন্ত আয়নার জন্যে ঘুম পাড়ানিয়া গান। ঘুমো, বিভ্রান্ত দৃষ্টিকে ভয় পেও না, ঘুমো। প্রজাপতিও নয়, শব্দও নয়, এমনকি চাবির ছিদ্র দিয়ে আসা গোপন রশ্মিও তোমায় আহত করবে না, ঘুমো। যেমন আমার হৃদয় তেমনই তুমি, আয়না আমার। বাগান যেখানে ভালোবাসা আমার অপেক্ষায়, তুমি নিশ্চিন্তে ঘুমো, কিন্তু জেগে উঠো যখন আমার ঠোঁটের শেষ চুম্বন মরে যাবে। কয়েকজন নারী লোরকার জীবনে এলেও তাদের কারোর সঙ্গেই তেমন কোনো সম্পর্কের বাঁধনে তিনি জড়িয়ে পড়েননি, বরং মাদ্রিদে থাকাকালীন বিখ্যাত ছাত্রাবাস রেসিডেন্সিয়ার বন্ধুদের প্রভাব তার জীবনে দীর্ঘস্থায়ী হয়েছিল। এখানেই তার আলাপ হয়েছিল বিখ্যাত কবি, চিত্রশিল্পী, সঙ্গীতশিল্পী ও চিত্র পরিচালকদের সঙ্গে, যাদের বন্ধুত্ব লোরকাকে ঋদ্ধ করেছিল। রেসিডেন্সিয়ার এক ঘনিষ্ঠ বন্ধু, বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী সালভাদর দালির সঙ্গে লোরকার সম্পর্ক সমকামিত্বের পর্যায়ে পৌঁছেছিল। এই সম্পর্ক সমর্থন করতে পারেননি তাদের আর এক বন্ধু, চিত্র পরিচালক লুইস বুনুয়েল। সম্পর্কের টানাপোড়েনে ক্ষতবিক্ষত হয়েছেন লোরকা। পরবর্তীকালে এমিলিও আলাদ্রাইনের সঙ্গেও জড়িয়ে পড়েছিলেন কবি। ওয়াল্ট হুইটম্যান বা সালভাদর দালির উদ্দেশ্যে লেখা কবিতায় সমপ্রেমের সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। পোয়েতা এন নুয়েভা ইয়র্ক কাব্যগ্রন্থে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল লোরকার কবিতার গতিপথ। মধুর সরল গীতিময়তা থেকে অনেকটাই রূঢ় বাস্তবের উপস্থিতি সেখানে। রূপক প্রতীক রূপকল্পেও সুররিয়ালিজমের ছোঁয়া। ওদা আ ওয়াল্ট হুইটম্যান। Por el estribar y el Bronx, los muchachos cantaban enseñando sus cinturas. Con la rueda, el aceite, el cuero y el martillo, 90,000 mineros sacaban la plata de las rocas y los niños dibujaban escaleras y perspectivas. Pero ninguno se dormía,
ninguno quería ser río, ninguno amaba las hojas grandes, ninguno la lengua azul de la playa. ওয়াল্ট হুইটম্যানের জন্য গাথা। ইস্ট নদী ও ব্রুকসের ধারে একদল ছোকরা চাকা, তেল, চামড়া আর হাতুড়ি নিয়ে কোমর দেখিয়ে গান গাইছিল। 90,000 খনি শ্রমিক পাথর খুঁড়ে তুলছিল রূপো, আর বাচ্চারা শুধু সিঁড়ি আর পটভূমি আঁকছিল। কিন্তু কেউ ঘুমোতো না, কেউ নদী হতে চাইতো না, কেউ বড় পাতাদের ভালোবাসতো না, এমনকি সমুদ্র তীরের নীল জীবকেও না। ইস্ট নদী আর কুইন্সবোরোর ধারে কলকারখানার বিরুদ্ধে যুদ্ধ করছিল ছোকরারা, কিন্তু কেউ থামতো না, কেউ মেঘ হতে চাইতো না, কেউ ফন খুঁজতো না, এমনকি তাম্বুরিনের হলুদ চাকাও না। হয়তো চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে কপিকলের টানে অস্থির হবে আকাশ, স্মৃতিকে ঘিরে ধরবে ছুঁচের বেড়া, আর যারা নিষ্কর্মা কফিনগুলো তাদের বয়ে নিয়ে যাবে। পাঁকে পিচ্ছিল নিউ ইয়র্ক, বৈদ্যুতিক তার ও মৃত্যুর নিউ ইয়র্ক। তোমার গালে কোন দেবদূতকে তুমি লুকিয়ে রেখেছ? কোন নিখুঁত স্বর যে গমের সত্যকে গাইবে? সে কে যে তোমার কলঙ্কিত আনেমানের ভয়ঙ্কর স্বপ্ন? ওয়াল্ট হুইটম্যান সুন্দর বুড়ো, আমি এক মুহূর্তের জন্যেও তোমার প্রজাপতি ভরা দাড়ি, চাঁদের আলোয় ক্ষয়ে যাওয়া তোমার কর্ডের কাঁধ, নিষ্পাপ অ্যাপোলোর উরুর মতো তোমার উরু, ছাইয়ে স্তম্ভের মতো তোমার গলার স্বর দেখা বন্ধ করিনি। কুয়াশার মতো প্রাচীন ও সুন্দর, যে তার ছুঁচে ওফোর পুরুষাঙ্গ নিয়ে পাখির মতো গোঙাতো, তাকে দেখা বন্ধ করিনি। স্যাটারের শত্রু, আঙুরলতার শত্রু, আর কর্কশ কাপড়ে ঢাকা অঙ্গগুলোর প্রেমিক। পৌরুষদীপ্ত সৌন্দর্য, আমি এক মুহূর্তের জন্যও তোমাকে দেখা বন্ধ করিনি। তুমি যে কয়লার পাহাড়, বিজ্ঞাপন ও রেলগাড়ির মধ্যেও স্বপ্ন দেখতে একটি নদী হওয়ার, আর সেই সহচরের সঙ্গে নদীর মতো ঘুমোবার, যে হয়তো তোমার বুকে রেখেছিল অজ্ঞ চিতাবাঘের ছোট্ট একটা ব্যথা। তুমি সুন্দর ওয়াল্ট হুইটম্যান, হাডসনের তীরে তুমি ঘুমো, উত্তর মেরুর দিকে তোমার প্রসারিত দাড়ি আর উন্মুক্ত করতল নিয়ে। নরম কাদা অথবা বরফ, তোমার জিভ ডাকে কমরেডদের, যারা সারাক্ষণ পাহারা দেবে তোমার শরীরবিহীন হরিণে। ঘুমো, কিছুই থাকে না, প্রাচীরের নাচ অস্থির করে তোলে প্রেরিকে, আর আমেরিকা নিজেকে ডোবায় মেশিনে আর কান্নায়। আমি চাই গভীরতম রাত্রি থেকে শক্তিশালী হাওয়া উড়িয়ে দেবে ফুল, আর তুমি যেখানে ঘুমিয়ে আছো সেই আর্চের অক্ষর, আর সোনায় মোরা শ্বেতাঙ্গদের কাছে একটি কৃষ্ণ বালক ঘোষণা করবে ফসল সাম্রাজ্যের আগমন বার্তা। আমি এখানে নিখুঁত চোখ ছাড়া অন্য কিছু চাই না, ক্লান্তিহীন দৃষ্টিতে সেই দেহটাকে দেখার জন্যে। আমি এখানে সেই কর্কশ কণ্ঠ লোকেদের দেখতে চাই, যারা ঘোড়াদের পোষ মানায় আর নদীদের বশ করে, সেই লোকেদের যারা কঙ্কাল বাজায় আর মুখ ভরা চকমকি পাথর আর রোদ নিয়ে গান গায়। আমি চাই তারা আমায় এক নদীর মতন কান্না শেখাক, যে নদীর নরম কুয়াশা আর গভীর পার থাকবে ইগনাসিওর দেহ বয়ে নিয়ে যাওয়ার জন্যে। আমি চাই সে হারিয়ে যাক, আমি চাই সে আর ষাঁড়েদের জোড়া নিঃশ্বাস শুনতে না পাক। যাক, সে চাঁদের গোল চত্বরটায় হারিয়ে যাক, যে চাঁদ ব্যথাতুর বাচ্চা মেয়েটাকে স্থির হয়ে যেতে দেখে না দেখার ভান করে। যাক, সে সঙ্গতিবিহীন মাছেদের ছাড়িয়ে আর জমাট বাঁধা ধোঁয়ায় সাদা আগাছার ভিতর হারিয়ে যাক। আমি চাই না ওরা তার মুখটা রুমাল দিয়ে ঢাকুক, আমি চাই সে নিজেকে বয়ে নিয়ে যাওয়া মৃত্যুর সঙ্গে অভ্যস্ত হোক। যাও ইগনাসিও, ষাঁড়ের উষ্ণ গর্জন আর অনুভব করো না, ঘুমো, ওড়ো, বিশ্রাম নাও, সাগরেরও মৃত্যু হয়। সেটি ফেদেরিকো গার্সিয়া লোরকার
অত্যন্ত পরিচিত একটি কবিতা। কবিতাটির নাম লা গিতাররা বা গিটার। কবিতাটি সংকলিত আছে গার্সিয়া লোরকার কান্তেখন্দ নামক কবিতাগুচ্ছের মধ্যে। কান্তেখন্দ কথাটির অর্থ গভীর সঙ্গীত মূর্ছনা। গিটার নামক বাদ্যযন্ত্রটির সঙ্গে মিশে আছে স্পেনের সংস্কৃতির একটা দীর্ঘ, গভীর এবং বিস্তৃত অনুষঙ্গ। লোরকার এই কবিতাটিতে গিটার হয়ে উঠেছে কবির আপন বেদনাদীর্ণ অস্তিত্বেরই অপর নাম। La guitarra. Empieza el llanto de la guitarra. Se rompen las copas de la madrugada. Empieza el llanto de la guitarra. গিটার। শুরু হলো গিটারের বেদনা ক্রন্দন। চুরমার হয়ে গেল ভোরের পেয়ালাগুলি। কেঁদে উঠল গিটারটা। ওকে থামিয়ে দেওয়া অর্থহীন, ওকে থামিয়ে দেওয়া সম্ভব নয়। জলের মতো একঘেয়ে কান্না কেঁদে যাচ্ছে সে। কাঁদছে সে তুষার প্রান্তরের উপর বাতাসের মতো। ওকে থামানো সম্ভব নয় কোনো মতেই। দুরায়ত কোনো কিছুর জন্য সে কেঁদেই যাচ্ছে। দক্ষিণের উষ্ণ বালুকা রাশি কেঁদে চলে শ্বেত শুভ্র ক্যামেলিয়া ফুলের জন্য। কাঁদে লক্ষ্যচ্যুত তীর, কাঁদে প্রভাতবিহীন দুপুরবেলাটা, আর কাঁদে বৃক্ষ শাখার উপর মরে যাওয়া একটা পাখি। ও গিটার, তোমার হৃদয়কে বিক্ষত করে দিল 5টি তলোয়ার। এখন যে কবিতাটি আমি পাঠ করব, স্প্যানিশে তার নাম রেকোদো, আর আমার বাংলা অনুবাদে বাঁক। Recodo. Quiero volver a la infancia y de la infancia a la sombra. ¿Te vas, ruiseñor? Vete. বাঁক। ফিরে যেতে চাই শৈশবে, আর শৈশব থেকে ছায়ায়। তুমিও চললে বুলবুল, যাও তবে। ফিরে যেতে চাই ছায়ায়, আর ছায়া থেকে ফুলে। চলে যাবে সুরভি, বেশ চলে যাও। ফিরে যেতে চাই ফুলে, আর ফুল থেকে হৃদয়ে আমার। তুমি চলে যাবে ভালোবাসা, বিদায়। হায় আমার রিক্ত হৃদয়। যে কবিতাটি আমি পাঠ করতে চলেছি সেটি ফেদেরিকো গার্সিয়ার লেখা এল পোয়েতা এন নুয়েভা ইয়র্ক কাব্য সংকলনের অংশ। এই কবিতাটি কবি লিখেছিলেন কুবা বা কিউবা দেশটিকে নিজের চোখে এবং আপন অন্তরে অনুভব করার পর। আফ্রিকা থেকে কৃতদাস হিসেবে নিয়ে আসা কালো মানুষেরা সময়ের সঙ্গে মিশে গেছে কিউবার ভূমিপুত্র বাদামি মানুষ এবং উপনিবেশ স্থাপনকারী সাদা মানুষদের সঙ্গে। লোরকার এই কবিতাটিতে ধরা পড়েছে কিউবার মানুষদের ছন্দময় জীবনের একটা ঝলক, যে ছন্দ এবং কাব্যমাধুর্যের মধ্যে মিশে আছে সাদা, কালো এবং বাদামি মানুষদের মিশ্র সংস্কৃতি এবং গাত্রবর্ণের পরিচয় উত্তরণ করা মনুষ্যত্বের জয়গান। Son negros de Cuba. Cuando llegue la luna llena, iré a Santiago de Cuba. Iré a Santiago en un coche de agua negra. Iré a Santiago. কুবার কালো মানুষদের গান। আসবে যখন পূর্ণ চাঁদের রাত, আমি কুবার সান্তিয়াগোয় যাব। আমি সান্তিয়াগোয় যাব, কালো জলের গাড়ি চড়ে সান্তিয়াগোয় যাব। তালপাতার ছাউনি দেওয়া গানের মাঝে সান্তিয়াগোয় যাব। যখন তালপাতারা চাইবে সারস হতে, আমি সান্তিয়াগোয় যাব। যখন কলা গাছ হতে চাইবে জলমা কোর্সা, আমি সান্তিয়াগোয় যাব। সান্তিয়াগোয় যাব, ফোনেস্কার সোনালি চুলের সঙ্গে আমি সান্তিয়াগোয় যাব।
রোমিও জুলিয়েটের গোলাপ দেওয়া টুপি নিয়ে সান্তিয়াগোয় যাব। কাগজের সমুদ্র আর রূপোর মুদ্রা নিয়ে আমি সান্তিয়াগোয় যাব। ও কুবা ও শুকনো বীজের ছন্দ আমি সান্তিয়াগোয় যাব। ও উষ্ণ মেয়ের কোমর আর কাঠের তৈরি ফোঁটা আমি সান্তিয়াগোয় যাব। জীবন্ত গাছের বিনা, কাইমান দ্বীপ, তামাক ফুল আমি সান্তিয়াগোয় যাব। চিরদিনই তো বলে এসেছি কালো জলের গাড়ি চড়ে সান্তিয়াগোয় যাব। গাড়ির চাকায় বাতাস এবং রাম আমি সান্তিয়াগোয় যাব। ভোরের আলো আমার প্রবাল ছোঁবে আমি সান্তিয়াগোয় যাব। বালির মাঝে সাগর ডুবে যায় আমি সান্তিয়াগোয় যাব। সাদা উষ্ণতা আর মরা ফলের মাঝে আমি সান্তিয়াগোয় যাব। তাজা তাজা আখের মিঠে স্বাদ ও কুবা ও নিঃশ্বাস আর মাটির বাঁকা রেখা আমি সান্তিয়াগোয় যাব। আমি সান্তিয়াগোয় যাব। একটি মৃত্যু চিন্তার কবিতা, একটি জীবন চিন্তার কবিতা আমরা রাখছি তাকে শ্রদ্ধার্ঘ্য দিয়ে। কবিতাটির স্প্যানিশ নাম দেসপেদিদা, আমার বাংলা অনুবাদে বিদায়। যদি মরে যাই বারান্দাটা খুলে রেখো তোমরা। বাচ্চাটা কমলা লেবু খাচ্ছে, আমি যেন বারান্দা থেকে দেখতে পাই। গম কাটছে চাষি, আমি যেন বারান্দা থেকে তা বুঝতে পারি। যদি মরে যাই বারান্দাটা খোলা রেখো যেন। Si muero, dejad el balcón abierto. El niño come naranjas, desde mi balcón lo veo. El segador siega el trigo, desde mi balcón lo siento. Si muero, dejad el balcón abierto.